আসসালামু আলাইকুম, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে আমরা পরিপাক ও শোষণের তৃতীয় লেকচার নেব। আজকের লেকচারে আমরা মূলত তোমার যকৃতের যে অংশটা আমরা বিগত লেকচারে শেষ করছি, দ্যাট মিনস লেকচার 2 তে, তারপর থেকে আমরা আজকের লেকচারটা কন্টিনিউ করব। আশা করি তোমরা পড়ালেখা এখন টোটালি ফোকাস করছো, কেননা তোমাদের এক্সাম কিন্তু হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে, শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছে যে তাড়াতাড়ি কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক। সেক্ষেত্রে কি আমরা এটা নিশ্চিত যে তোমাদের যেই সিলেবাসই হোক, বাট তোমাদের পরীক্ষা হবে, একটা অটো পাস হচ্ছে না, এটা শিওর থাকো। এখন তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে বা অনেকেই কোশ্চেন করছিলে যে ভাইয়া আমার তো এসসি তে কম, এখন কি আমার তো অটো পাস হলে তো আমার আরো এসএসসি তো রেজাল্ট কমে যাবে, সেক্ষেত্রে কি আমি মেডিকেল অ্যাডমিশন দিতে পারবো? এখন দেখো তোমার কিন্তু অটো পাস হচ্ছে না। একটা জিনিস মাইন্ডে রাখো, অটো পাস না হচ্ছে মানে কি তোমাকে এখন পড়ালেখা করে এখানে ভালো রেজাল্ট করতে হবে, কেন তোমার 5 আনতে হবে। 5 আনতে পারলে এসএসসি কি হয়েছে ওইটা তেমন একটা ম্যাটার করে না, কারণ আমরা একটা ভিডিও দিয়েছি তোমাদের যে কিভাবে কত কত জিপিএ থাকলে তুমি ফুল ফুল স্পিডে মেডিকেল অ্যাডমিশনের জন্য শুধু প্রিপারেশন নিতে পারবা। আর যদি কিছুটা কম থাকে তুমি কিভাবে ভার্সিটি প্লাস মেডিকেল কিভাবে প্রিপারেশন নিবা সেটাও তোমাকে ওখানে দেখানো হয়েছে। পুরো হিসাব পুরো একটা হিসাব দেখানো হয়েছে যে কিভাবে করলে যে তোমার জন্য কোনটা সবচেয়ে সুইটেবল হবে ওইটা দেখানো হয়েছে। চলো আজকের লেকচারে আমরা চলে যাই। আজকের লেকচারে আমরা কি প্রথম টপিক কি, যৌগিকের সঞ্চয় ও বিপাকীয় ভূমিকা। এইটা তুমি এই অধ্যায় থেকে কোশ্চেন হবে, এবং এই অধ্যায় থেকে কোশ্চেন হলে এটা তুমি হয় গতে না হয় গহতে এটা পাবাই, এটা পাবাই। 3 মার্ক বা 4 মার্ক, 3 और 4 সিকিউরিটি এখান থেকে থাকবে। এখন তোমার দেখো, তুমি জাস্ট পয়েন্ট গুলো লেখার পর হাবিতে মোটামুটি একটা ধারণা দিতে পারলে তুমি 3 পাবা, 4 পাবা। দেখো যৌগিতে সঞ্চয় ভূমিকা কোনগুলো একটু মাইন্ডে রাখো। গ্লাইকোজেন, দেন কি গ্লাইকোজেন সঞ্চয়, ব্লাড সঞ্চয় দ্যাট মিনস রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, বাইল প্রোডাকশন, বাইল মিনস কি পিত্ত, আগের ক্লাসে পড়ানো হয়েছে, পিত্ত উৎপাদন, দেন কি ফ্যাট মানে স্নেহ, এবং অ্যামিনো অ্যাসিড কি সঞ্চয়করণ, দেন কি মিনারেল দ্যাট মিনস কি খনিজ লবণ সঞ্চয়। এই ছয়টা মনে রাখতে হবে। এই ছয়টা কি, গ্লাইকোজেন, ব্লাড, ভিটামিন, বাইল প্রোডাকশন, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড এন্ড মিনারেল। এখানে লক্ষ্য করো, গ্লাইকোজেন থেকে আমরা কি পড়বো? গ্লাইকোজেন থেকে পড়বো আমরা গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনেসিস। এখন এই গ্লাইকোজেনেসিস বলতে কি বোঝায় জানো? গ্লাইকোজেনেসিস বলতে বোঝায় তোমার গ্লুকোজ। এই গ্লুকোজ আছে না, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, গ্লুকোজ থেকে কি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপাদন প্রক্রিয়াকে কি বলে? গ্লাইকোজেনেসিস। জিনিসটা লক্ষ্য করো, আমরা এরপর এটা সম্পর্কে আরো জানবো। যদি তোমার রক্তে আছে না, আমাদের ব্লাডে যদি অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ থাকে, তখনই কিন্তু আমাদের কিন্তু কি একটা রোগ, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে জানবো। অতিরিক্ত গ্লুকোজ থাকলেই কি, তখন এই গ্লুকোজটা ভেঙে গিয়ে কি উৎপন্ন হয়? গ্লাইকোজেন উৎপন্ন হয়। গ্লাইকোজেন উৎপাদন মানে কি, এই প্রক্রিয়াকে কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। মানে গ্লুকোজের সংশ্লেষণ। জেনেসিস মানে কি? সংশ্লেষণ। এখানে কি পাওয়া যায়? একটা হরমোন পাওয়া যায়, কেউ জেনে থাকলে বলো তো। এখানে ইনসুলিন নামক কি একটা হরমোন পাওয়া যায়। ইনসুলিন নামক একটা হরমোন এখানে পাওয়া যায়, মনে রাখতে হবে। গ্লাইকোজেনেসিসে কি পাওয়া যায়? ইনসুলিন হরমোন পাওয়া যায়। দেন আসে আমরা ব্লাড। এখন আমরা কি পড়বো? ব্লাড। দেখো ব্লাডের ক্ষেত্রে আমরা কতটুকু ব্লাড সঞ্চয় করি, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে আমরা 1500 ঘন সেন্টিমিটার, দ্যাট মিনস সেন্টিমিটার কিউব, 1500 ঘন সেন্টিমিটার কি আমরা ব্লাড সঞ্চয় করি। এন্ড এবং এখানে প্লিহা ও অন্ত্র নামক দুটো টার্ম পাবা। প্লিহা প্লাস অন্ত্র মিনস কি ক্ষুদ্রান্ত এন্ড বৃহদান্ত। প্লিহা ও অন্ত্র পাওয়া যায়। ওই জিনিসটা কোথায় থাকে? হেপাটিক সিকাতে। কি কোথায়? হেপাটিক সিকা। লক্ষ্য করো, 1500 ঘন সেন্টিমিটার আর প্লিহা অন্ত্র কোথায় পাওয়া যায়? হেপাটিক সিকায় পাওয়া যায়। এই জিনিসটা রক্ত সঞ্চয় থেকে মনে রাখতে হবে। আমি দেখাচ্ছি কোনগুলো খুব ইম্পর্টেন্ট, যেটা মনে রাখতেই হবে। দেন আসো ভিটামিনটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ভিটামিন থেকে তুমি দুইটা পোর্শন পাবা। দুইটা পোর্শন কি কি? একটা হলো পানিতে দ্রবণীয়, আরেকটা হলো কি পানিতে দ্রবণীয় নয়। একটা হলো কি পানিতে দ্রবণীয়, এই পাশে লিখলাম আমি পানিতে দ্রবণীয়। কোন ভিটামিনটা পানিতে দ্রবণীয় হয়? পানিতে দ্রবণীয় কোনগুলো একটু লিখো তো তোমরা কমেন্ট সেকশনে।
আর স্নেহে দ্যাট মিনস ফ্যাটে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় আর কি স্নেহে দ্রবণীয়। এখান থেকে ম্যাটে কোশ্চেন আসছে, মাইন্ড ইট। অ্যাডেক দ্বারা মনে রাখবে, ADE স্নেহে দ্রবণীয় কোনগুলো? অ্যাডেক। আর পানিতে দ্রবণীয় বিসি দ্বারা একটা জিনিস মনে বোঝায়, যাই হোক বললাম না, ঠিক আছে। বিসি আর আছে কি মানে ভিটামিন বি আর ভিটামিন সি, আর আছে কি ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড। এখন আমাকে একটা জিনিস জানো তো, ভিটামিন B12 দ্বারা কি বোঝানো হয়? ভিটামিন B12 দ্বারা কি বোঝানো হয় একটু জানাও। ভিটামিন B12 দ্বারা বোঝানো হয় সায়ানোকোবলামিন। কি? সায়ানো কোবলামিন। জিনিসটা লক্ষ্য করো, প্রশ্ন আসছে কোনটা? প্রশ্ন এইটা আসছে, স্নেহে দ্রবণীয় নয় কোনটা? এটা ম্যাটে আসছে, এটা ডেটে আসছে, এটা ডিউতে আসছে। তিনটা জায়গায় এখান থেকে প্রশ্ন আসছে। দেখছো কতটুকু ইম্পর্টেন্ট স্নেহে দ্রবণীয়। এন্ড এই যে B12 আর এই ফলিক অ্যাসিড আছে না, B12 এন্ড ফলিক অ্যাসিড কি করে জানো? B12 এন্ড ফলিক অ্যাসিড তোমার অস্থিমজ্জায়, B12 এন্ড ফলিক অ্যাসিড অস্থিমজ্জায়, তোমরা সবাই জানো অস্থি মিন্স কি? হাড্ডি। অস্থিমজ্জায় লোহিত কণিকা সঞ্চয় করে। অস্থিমজ্জায় কি? লোহিত কণিকা। দ্যাট মিন্স কি? আরবিসি। রক্তের অধ্যায় আমরা পড়াবো। আরবিসি কি? দ্যাট মিন্স কি? রেড ব্লাড সেল। দ্যাট মিন্স কি? লোহিত রক্ত কণিকা। B12 এন্ড ফলিক অ্যাসিড কি? অস্থিমজ্জার আরবিসি সঞ্চয় করে। আর এই দুইটা কি? B12 কে কি বলা হয়? সায়ানোকোবলামিন। পানিতে দ্রবণীয় কোনটা? তুমি মনে রাখবো মোটামুটি বিসি, ঠিক আছে, ভিটামিন বি আর ভিটামিন সি। আর এটা কি? স্নেহ দ্রবণীয় কি মনে রাখবা? অ্যাডেক। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এন্ড ভিটামিন কে কি? অ্যাডেক। ADEK। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এন্ড ভিটামিন কে, এই চারটা কি? পানিতে দ্রবণীয়। ভিটামিন থেকে এইটুকু মনে রাখলে হবে। এটা কি ছিল? ভিটামিনের পার্ট ছিল। দেন আমরা আসবো কি? বাইল প্রোডাকশন। এটা থেকে এই বছরের প্রশ্ন আসছে, 16তেও আসছে, 15তেও আসছে, তিনবার আসছে। এই যে বাইল প্রোডাকশন, দ্যাট মিন্স কি? পিত্ত উৎপাদন। বাইল প্রোডাকশন দ্যাট মিন্স কি? পিত্ত কোথায় উৎপাদিত হয়? পিত্ত উৎপাদিত হয় কোথায়? একটু লেখো তো, কমেন্টে লেখো তো। পিত্ত উৎপাদিত হয় কোথায়? পিত্ত উৎপাদিত হয় কোথায়? তোমার লিভার। দ্যাট মিন্স কি? যকৃতে। পিত্ত উৎপাদিত হয় লিভারে। দ্যাট মিন্স কি? যকৃতে। এটা ম্যাটে আসছে। পিত্ত উৎপাদিত কোথায়? লিভার অর যকৃত। এন্ড আরো একটা লাইন খুব ইম্পর্টেন্ট, এবার সেটা আসছে, সেটা নিয়ে কনফিউশন আসছে, কারণ মাজেদা ম্যাডামের বই আছে একটা, ওইখানে অন্য একটা জিনিস লেখা। যকৃত আছে না, যকৃতের কয়টা খণ্ড বলো তো, কমেন্টে লিখো। যকৃতের কয়টা খণ্ড? যকৃতের 4টা খণ্ড। তার মধ্যে সবচেয়ে বড় কোনটা? ডান। যকৃতের ডান খণ্ডাংশের নিচে, যকৃতের ডান খণ্ডাংশের নিচে কি থাকে? ডান খণ্ডাংশের নিচে পিত্ত থাকে। আর এখানে একটু মডারেট করা আছে, যেটা মাজেদা ম্যাডামের বইতে কোয়াড্রেট একটু মডারেট আছে। এইবারের প্রশ্নের লাইন অনুসারে তোমার জিনিসটা এইখান থেকে আসার কথা ম্যাটে। এইবার 20-21 সেশন, হ্যাঁ, বাট রেটিনা কোচিং সেন্টার, হ্যাঁ, মেডিকো কোচিং সেন্টার, উন্মেষ কোচিং সেন্টার, সবাই অ্যাকসেপ্ট মেডিকো, রেটিনা এন্ড উন্মেষ, এরা যে অ্যান্সারটা দিছে তারা দিছে কি জানো? এই যে ডান। পিত্ত কোথায় থাকে? যকৃতে, মানে ডান খণ্ডাংশে থাকে। যকৃতের কোন খণ্ডাংশে? ডান খণ্ডাংশে। এটা রেটিনা আর উন্মেষ অ্যান্সার দিয়েছে। বাট প্রশ্নের লাইন অনুসারে আমি দেখলাম যে উত্তরটা কোয়াড্রেট হয়, আর এটা দিছে কি? মেডিকো। বাট এটা নিয়ে কনফিউশন আছে, কারণ আমরা যেটা মিলাইছি অনেকের ক্ষেত্রে কিন্তু মিলে না নাম্বারটা, কনফিউশন আছে। অতএব তোমরা দুইটাই মনে রাখবা, ডান মনে রাখবা, কোয়াড্রেটও মনে রাখবা, দেন লাইনটাও কয়েকবার ফলো করবা। এটা এর যে পিত্ত ডান খণ্ডাংশের, এটা তোমার ম্যাটে আসছে 15-16তে, দুইবার আসছে, হ্যাঁ, দুইবার আসছে। যকৃতের ডান খণ্ডাংশের নিচে কি থাকে? পিত্ত থাকে। যদি অপশনে পিত্ত কোয়াড্রেট থাকে তাহলে তুমি ডান খণ্ডাংশই দাগাবা, হ্যাঁ। যদি মানে ডান আর কোয়াড্রেট থাকে তাহলে তুমি ডান খণ্ডাংশই দাগাবা। আর যদি
মাজদা ম্যাডামের বইয়ের ওই লাইনটা হুবহু বসে তাহলে তুমি কোয়াড্রেট দাগাতে হবে। মাইন্ডি 3টা কোশ্চেন আসছে একটা লাইন থেকে, 3টা বলতে 3বার প্রশ্ন আসছে। দেন চর্বি ও অ্যামাইনো অ্যাসিড সঞ্চয়, এইটা থেকে তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। মিনারেল অ্যাসিড, মিনারেল মানে খনিজ লবণ থেকে পড়তে হবে, খনিজ লবণ সঞ্চয় থেকে কিছুটা পড়তে হবে। খনিজ লবণ সঞ্চয় থেকে কিরকম পড়তে হবে একটু লক্ষ্য করো। আমাদের খনিজ লবণের থেকে আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্ত কণিকার, এখানে কাপফার সেল, কাপফার সেল, কাপফার সেল সবাই শুনছো, এটা থেকে প্রশ্ন আসছে, আমি বলবো একটু পরে। কাপফার সেল থাকে, এই কাপফার সেলটা কোথায় থাকে? যকৃতে থাকে। এটা কোথায়? লিভার। কাপফার সেলটা কোথায় থাকে? লিভারে থাকে। এই কাপফার সেল, এই যে লোহিত রক্ত কণিকার যকৃতে কাপফার সেল থাকে। কাপফার সেল থেকে কি তোমার হিমোগ্লোবিন, HAEO, হিমোগ্লোবিন, কাপফার সেল মানে যকৃতের কাপফার সেল থেকে তোমার কি হিমোগ্লোবিন নিঃসৃত হয়। এন্ড এই হিমোগ্লোবিনটা দুইটা পার্টে ভাগ হয়। কয়টা পার্টে? দুইটা পার্টে ভাগ হয়। কি কি? একটা জিনিস লক্ষ্য করো, হিমোগ্লোবিনটা দুইটা পার্টে ভাগ হয়। কি? হিম, আর এটা কি? গ্লোবিউলিন, হিম এন্ড গ্লোবিউলিন। মাইন্ড ইট, হিম এন্ড গ্লোবিউলিন মিলে কি হয়? হিমোগ্লোবিউলিন। এখন হিম থেকে কি হয় আর গ্লোবিউলিন থেকে কি হয়? গ্লোবিউলিন কি? একটা প্রোটিন। গ্লোবিউলিন কি? প্রোটিন অংশ। হিমোগ্লোবিনের গ্লোবিউলিন কি? প্রোটিন অংশ। আর হিম কি? হিম থেকে আয়রন খরিত হয়। হিম থেকে আয়রন খরিত হয়। আয়রন কোথায় থাকে? ফেরিটিন। আয়রন মানে কি? ফেরিটিন। দেখো নামে মিল আছে, এই ফেরিটিন জিনিসটা দেখছো। এই যে কাপফার সেল আছে না, যকৃতে কাপফার সেল থাকে, এটা মেটে আসছে। এই যে ভাঙা অংশ থেকে একবার মেটে আসছে। Each and every portion are very important. You have to mind it very carefully. এটা তো ম্যাটে আসছে, ঠিক আছে। এইটা ডিউতেও আসছে, এটা ডেন্টালেও আসছে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। বিভিন্ন বোর্ড আছে না তোমাদের, যে 8টা বোর্ডের আন্ডারে এক্সাম হয়, ওইখানেও আসছে। প্রশ্ন সলভ করলেই পাবা। সঞ্চয়ী ভূমিকা আমরা মোটামুটি শেষ করলাম। হ্যাঁ, এখন বিপাকীয় ভূমিকাতে যাব। সঞ্চয়ী ভূমিকা কি? ফিনিশ। এখন কি আমরা বিপাকীয় ভূমিকায় যাব? বিপাকীয় ভূমিকা একটু লক্ষ্য করো। বিপাকীয় ভূমিকা কি কি? যকৃতের বিপাকীয় ভূমিকা কি কি পাই? প্রথম পাই আমরা কার্বোহাইড্রেট বিপাক, দ্যাট মিনস কি? শর্করা বিপাক। শর্করা বিপাক, এই শর্করা বিপাকের ভিতর 3টা পোর্শন আছে। একটা হলো গ্লাইকো, বাংলায় লিখলে বেটার হবে। এখানে গ্লাইকোজেনেসিস। একটা জিনিস আমি তোমাদের বলে রাখি, যে ভিডিও ডাউনলোড করে দেখার একটা ডাউনলোড করার পর দেখার সময় যে তোমার যে মনোযোগটা থাকে, আর তুমি যে এখন যে চলতি অবস্থায় ভিডিওটা দেখতেছো, তখন কিন্তু অন্য রকমের একটা মস্তিষ্ক থাকে। মস্তিষ্কর মানে যে তোমার ওয়েবটা তখন আরো উচ্চতর লেভেলে থাকে। এটা কিন্তু একটা পরীক্ষা প্রমাণিত হয়েছে যে তোমার একটা জিনিস যখন তোমার নিজের আন্ডারে থাকে, তখন তুমি বলো যে এটা আমার কাছে আসছে, আমি যে কোনো সময় এটা দেখতে পারবো। আর যখন যেটা চলতি অবস্থা আছে, না এটা তো কিছু সময় পর শেষ হয়ে যাবে, তখন যে তোমার ব্রেইন ওয়েভটা তখন আরো উচ্চতর লেভেলে কাজ করতে শুরু করে। তখনই তোমার জিনিসটা কিন্তু আজকে পরে কালকে পর্যন্ত মনে রাখলে কিন্তু হবে না, আজকে পরে অ্যানাদার 3 থেকে 4 মাস মনে রাখতে হবে আরো। অতএব তোমাকে কি, তোমার যে ব্রেইনটা সুপার ওয়েভে যাতে কাজ করে, তার জন্য কি তোমাকে ডাউনলোড না করে, আমি মনে করি যে মানে চলতি অবস্থায় ক্লাস যেরকম আছে ওইরকম ভাবে দেখা হচ্ছে। একটা ক্লাস আমরা 3-4 বার করেও দেখছি, এরকম হয়েছে। গ্লাইকোজেনেসিস লক্ষ্য করো। গ্লাইকোজেনেসিস আগেই বলছি, বলো তো একটু লেখো তো কমেন্টে, গ্লাইকোজেনেসিস আগে কি বলছি? গ্লাইকোজেনেসিস আগে বলছি যে তোমার যে গ্লুকোজটা আছে না, এই গ্লুকোজটা কি হয়েছে একটু বলো তো। গ্লুকোজটা গ্লাইকোজেনে কি রূপান্তরিত হয়েছে। গ্লুকোজটা কি গ্লাইকোজেনে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, এইখানে কি পড়ছিলাম যে এখানে একটা হরমোন পাওয়া যায়। কোন হরমোন? এখানে একটা হরমোন
সিক্রেট করে। হরমোনটা কি? ইনসুলিন। ইনসুলিন। ইনসুলিন হরমোন কোথায় পাই আমরা? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্সে আমরা কি ইনসুলিন হরমোন পাই। এই যে এই কোশ্চেনটা থেকে ম্যাটে কোশ্চেন আসছে, আমি প্রত্যেকটা পড়ার সময় দেখাই দিচ্ছি কোন জায়গা থেকে কোশ্চেন আসছে। ইনসুলিন কোথা থেকে খরিত হয়? অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারান্স থেকে। গ্লাইকোজেনেসিস মানে কি? গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। এখন আমরা পড়বো কি? গ্লাইকোজেনেসিস পড়ছি, এখন পড়বো গ্লুকোনিওজেনেসিস। গ্লুকো 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 নিও নিও মাইন্ড ইট। গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিস টার্মগুলো কিন্তু ডিফারেন্ট। গ্লুকোনিওজেনেসিস এইটা কিরকম? এইটা দেখো যে আমরা তো খাই কার্বোহাইড্রেট, নন কার্বোহাইড্রেটও কিন্তু খাই, কিন্তু এটা অতিরিক্ত মাত্রা হলে কিন্তু আমাদের সমস্যা হয়। লক্ষ্য করো নন কার্বোহাইড্রেট কি কি আমাকে একটু জানো তো। নন কার্বোহাইড্রেট থেকে, হ্যাঁ, নন কার্বোহাইড্রেট থেকে কি উৎপন্ন হয়? নন কার্বোহাইড্রেট থেকে কি গ্লুকোজ উৎপাদন হয়। গ্লুকোজই কি শক্তির প্রধান উৎস। আমাদের কি গ্লুকোজ কি আমাদের শক্তির প্রধান উৎস। আমাদের শক্তি প্রডিউস করার জন্য কি আমরা যে কার্বোহাইড্রেট ছাড়া মানে শর্করা ছাড়া যেগুলো খাই ওইগুলো থেকে আমরা কি শর্করা ছাড়া ধরো অন্য যে সকল খাবার খাই নন কার্বোহাইড্রেট মানে কি অ্যামিনো অ্যাসিড প্লাস কি অ্যামিনো অ্যাসিড প্লাস গ্লিসারল। অ্যামিনো অ্যাসিড প্লাস কি এই যে অ্যামিনো অ্যাসিড প্লাস দেখো নন কার্বোহাইড্রেট মানে কি অ্যামিনো অ্যাসিড প্লাস গ্লিসারল। এই নন কার্বোহাইড্রেট থেকে কি আমরা যদি গ্লুকোজ প্রডিউস করি সেক্ষেত্রে আমরা কি পাবো? গ্লুকোনিওজেনেসিস। আর এই গ্লুকোজ থেকে কি আমরা যদি গ্লাইকোজেন একসাথে দেখাচ্ছি উৎপাদন করি, এইখানের এই যে পোর্শন আর এইখানের এই পোর্শন, এটা কি গ্লুকোনিওজেনেসিস। এটা গ্লুকোনিওজেনেসিস আর এটা কি গ্লাইকোজেনেসিস। ডিফারেন্সটা ধরতে পারছো এখন? দেখছো গ্লাইকোজেনেসিস নোটে ভাবে উঠাবা। আই হোপ এটা কখনোই ভুলবা না, কত সুন্দরভাবে দেখালাম। দেখছো নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপাদন হয়, বইতে ভয় পাবা না রে ভাইয়া, এভাবে পাবা না বোন, এভাবে পাবা না। নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপাদন হয়, গ্লুকোজ থেকে কি গ্লাইকোজেন উৎপাদন হয়। নন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপাদন কি গ্লুকোনিও, দেখো এখানে নিউ, আর এটা কি গ্লাইকোজেনেসিস। সিস মানে সংশ্লেষণ, সিনথেসিস আমরা পড়ি না। শেষ, শর্করা বিভাগটা কমপ্লিট, গ্লাইকোজেনেসিস আর গ্লুকোনিওজেনেসিস। নেক্সট কি তুমি পাবা? প্রোটিন বিভাগ। কি? প্রোটিন বিভাগের ভিতরে আমরা কিছু কোশ্চেন পাই। কোশ্চেনগুলো লক্ষ্য করো। প্রথম কোশ্চেন কি? ডিঅ্যামিনেশন। এটা তোমার কতে আসার সম্ভাবনা আছে? আগের গুলো কতে আসার সম্ভাবনা আছে? ডিঅ্যামিনেশন কতেও আসে এগুলো। ডিঅ্যামিনেশন বলতে কি বোঝায়? কেউ কি জানো? জেনে থাকলে কমেন্টে লিখো তো। ডিঅ্যামিনেশন মিন্স কি অ্যামিনো অ্যাসিড থেকে তোমরা কিন্তু এটা ফার্স্ট পেপারে মানে উদ্ভিদ বিজ্ঞানের ওই যে তোমার শর্করা গ্লুকোজ আছে না, ওইখানে অ্যামিনো অ্যাসিড পাবা না, অ্যামিনো অ্যাসিড থেকে তুমি বুঝবা যে অ্যামিনো অ্যাসিড ওইখানে তোমাকে দেখানো হবে। অ্যামাইনো অ্যাসিড থেকে কি জানো? অ্যামিনো অ্যাসিড থেকে কি অ্যামিনো গ্রুপ, অ্যামিনো NH2, দ্যাট ইজ কি অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো অপসারণ। এটা কি অপসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? অপসারণকে কি বলা হয়? ডিঅ্যামিনেশন। এভাবেই লিখবা, পরীক্ষা আসলে এভাবেই লিখবা। অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ মানে কি এটা কি অ্যামিনো, এটা কি একটা গ্রুপ না? এটা কি একটা গ্রুপ না? ডিঅ্যামিনেশন থেকে কি অ্যামিনো গ্রুপ অপসারণ প্রক্রিয়াকে কি বলা হয়? ডিঅ্যামিনেশন। মাইন্ড ইট। দেখো সুন্দরভাবে তোমাকে গ্রাফ আকারে দেখাচ্ছি, বইতে যেভাবে পেঁচে পুষে লেখানো আছে সেখান থেকে তোমাকে গ্রাফ আকারে দেখানো হচ্ছে। দেখো অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ, এই অ্যামিনো গ্রুপকে অপসারণ প্রক্রিয়া কি বলা হয়? ডিঅ্যামিনেশন।
দেন আসো ডিয়ামিনেশন শেষ, দেন আসো ইউরিয়া। ইউরিয়া প্রোডাকশন অফ ইউরিয়া। ইউরিয়া প্রোডাকশন, দ্যাট মিনস কি ইউরিয়া উৎপাদন। ইউরিয়া উৎপাদন হয় কিরকম একটু লক্ষ্য করো। ইউরিয়াটা কিভাবে উৎপাদন হয়, আমাদের যে লিভার আছে না, লিভার থেকে ইউরিয়া উৎপাদন হয়। এখানে একটা চক্র কাজ করে, অর্নিথিন সাইকেল। এটা মেটে, ডেটে, ডিউ, জাহাঙ্গীরনগর, কৃষি, এগ্রিকালচার, রাজশাহী, আর কি কি বলবো, এএফএমসি, আর কিছু আছে কিনা বলো তো। গুচ্ছ টুচ্ছ সব জায়গায় আসছে, মাইন্ডে রাখবা। তোমার যে 8টা বোর্ড, 8 বোর্ড, সেখানে আসছে কি এই যে যকৃৎ থেকে কোন চক্রের মাধ্যমে ইউরিয়া উৎপাদন হয়, অর্নিথিন সাইকেলের মাধ্যমে। এখন ইউরিয়াতে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, ইউরিয়াতে নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট, ইউরিয়াতে নাইট্রোজেন থাকে কিন্তু কত, 46%। এইটাও ম্যাটে আসছে, এটা বইতে না, এটা কেমিস্ট্রি পড়া, তাও এখানে দেখাচ্ছে কারণ রিলেটেড। এটা এবারের এএফএমসি তে আসছে। সো বি কেয়ারফুল, আমি সবগুলো দেখাচ্ছি। দেখো লিভার থেকে কি অর্নিথিন সাইকেলের মাধ্যমে কি ইউরিয়া উৎপাদন হয়। এখানে ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন কত পার্সেন্ট, 46%। এইটুকু মনে রাখতে পারলেই এনাফ। নেক্সট, ইউরিয়া উৎপাদনের পর কি কি বলো তো, আমাকে একটু বলো তো, কমেন্টে লিখো। ইউরিয়া উৎপাদনের পর কি, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। কি প্লাজমা, এই যে করোনার ক্ষেত্রে প্লাজমা আছে না, একজনের প্লাজমা নিয়ে আরেকজনের প্লাজমাতে দেয়, প্লাজমা প্রোটিন সংশ্লেষণ, প্লাজমা প্রোটিন সিনথেসিস, প্লাজমা প্রোটিন কি সংশ্লেষণ। এখন এই প্লাজমা প্রোটিন থেকে আমরা কি পড়বো, যকৃৎ। এখান থেকে একটা জিনিস মনে রাখবা, গামা গ্লোবিউলিন, লিভার, দ্যাট মিনস কি যকৃৎ, এই লিভারে গামা গ্লোবিউলিন, আমি আবার এটাকে বইতে যেভাবে লেখা আছে সেভাবে লিখতেছি, হ্যাঁ, গ্লোবিউলিন। এই যে লিভার আছে না, লিভারে যে গামা গ্লোবিউলিন থাকে না, আমাদের এই যকৃৎ আছে না, এই যকৃৎটি গামা গ্লোবিউলিন বাদে, এই গামা গ্লোবিউলিন বাদে, এটা বাদে সকল লিভার, ঠিক আছে, সকল প্লাজমা, এটাও কিন্তু একটা প্লাজমা প্রোটিন, এটাও কি একটা প্লাজমা প্রোটিন। এই লিভার গামা গ্লোবিউলিন, দেখো এই যে গামাটা কিভাবে লিখছি, গামা গ্লোবিউলিন বাদে সকল প্লাজমা প্রোটিন সংশ্লেষণ করে, প্লাজমা প্রোটিন সিনথেসিস করে। এটা কিন্তু কোচিং এর এক্সামে আসছে, আমি যখন কোচিং করছি, মাইন্ডে, এটা কোচিং এর এক্সামে আসছে। এখান থেকে এইটুকু মনে রাখতে হবে। প্রথম কি পড়লাম, বিপাকের ক্ষেত্রে কি পড়লাম, তোমার শর্করা বিপাকের ভিতর কি পড়ছি, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। দেন পড়ছি কি প্রোটিন বিপাকের ভিতর কি পড়ছি, ডিয়ামিনেশন, ইউরিয়া উৎপাদন, এন্ড কি এই যে প্লাজমা প্রোটিন সিনথেসিস, মানে প্লাজমা প্রোটিন সংশ্লেষণ। 3টা পড়ছি প্রোটিনের ভিতরে, শর্করার ভিতরে 2টা পড়ছি, মনে থাকে জানা। এখন পড়বো কি আমরা, শর্করা, প্রোটিন, আমিষ এন্ড কি স্নেহ। এখন কি পড়বো না, 3 নম্বরে কি স্নেহ বিপাক। ফ্যাট বিপাকের ভিতরে কোনো কিছু না, এটা এমনি 3 নাম্বার হিসেবে মনে রাখবা, ঠিক আছে। ফ্যাট বিপাকের পর কি পড়বো আমরা, আরবিসি উৎপাদন, দ্যাট মিনস কি লোহিত রক্তকণিকা উৎপাদনের পর এটা কিভাবে ভাঙে, উৎপাদন ও ভাঙন, আরবিসি উৎপাদন এন্ড ভাঙন। এখন শিশু দেহে কোথায় আরবিসি উৎপাদন হয়, কোথায়, তোমার শিশু দেহে লোহিত রক্তকণিকা উৎপাদন হয়। এখন এতে দেন পর্ব কি আরবিসি কতদিন আমাদের দেহে থাকে,
আরবিসি উৎপাদন তো কি কত উৎপাদন হয়? শিশুদ উৎপাদন হয়। ভাঙনটা তোমরা রিডিং দিবা, হ্যাঁ। নেক্সট আসছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিনের ভাঙন। একটু ওয়েট করো, একটা কল আসছে, আমি কলটা একটু ধরে আসি, হ্যাঁ। দেখো কি আসছে আমার কলটা শেষ। এখানে আরবিসি উৎপাদন আর ভাঙন, আর এটা কি হিমোগ্লোবিন ভাঙন। এখন দেখো এই যে আরবিসি উৎপাদন আছে না, আরবিসি আমাদের দেহে কতদিন থাকে? আরবিসি দ্যাট মিনস লোহিত রক্তকণিকা আমাদের দেহে 120 ডেজ, 120 দিন, অর কত 4 মান্থ, 4 মাস থাকে। এইটা মেটে আসছে, এন্ড হিমোগ্লোবিন ভাঙনের মধ্যে কি পাবো আমরা? একটা জিনিস পাইছি না, কাফফার সেল, আগেও দেখাইছি। কাফফার কোষ কোথায় থাকে? যকৃতের ম্যাক্রোফেজে, যকৃতের কোথায়? ম্যাক্রোফেজে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার আসছে। কাফফার সেল কোথায় থাকে? যকৃতের ম্যাক্রোফেজে। এখন আমরা হিমোগ্লোবিন ভাঙার প্রক্রিয়াটির আগেও কিন্তু আমি দেখাইছি, এখন আবার দেখাবো। দেখো হিমোগ্লোবিনটা কিভাবে ভাঙে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিনের কি পাই আমরা? দেখো হিমোগ্লোবিন ভাঙে কি হয়? আর কি বলো তো, আগেই পড়াইছি। গ্লোবিন কি? গ্লোবিন ইজ আ প্রোটিন, দ্যাট মিনস কি? আমিষ। এটা কি হিম মানে কি? এখানে কি আয়রন কোথায় থাকে? ফেরিটিন। এইটুকু আগে দেখাইছে। এখন এখানে তুমি কোনটা পাবা? এই যে আয়রন আছে না, আয়রনের বাকি অংশ, এই যে আয়রন ফেরিটিন থাকে, এটা কিন্তু আগে দেখাইছে, অতএব এটা এখানে লাগবে না। এই যে আয়রন থাকে না, আয়রনের বাকি অংশ থেকে তোমার দুইটা জিনিস, হিমোগ্লোবিনের হিম অংশে আয়রনের বাকি অংশ থেকে তোমরা দুইটা জিনিস পাবে, একটা পাবো বিলিরুবিন আর একটা পাবে বিলিবার্ডিন। একটা পাবো বিলিরুবিন আর একটা কি? বিলিবার্ডিন। বিলিরুবিন এন্ড কি? বিলিবার্ডিন। এখন এদের কালার মনে রাখতে হবে। বিলিরুবিনের কালার কি? বিলিবার্ডিনের কালার কি? একটু আমাকে কমেন্টে জানাও তো, বিলিরুবিন এন্ড বিলিবার্ডিনের কালার কি? দেখো বিলিরুবিন মানে কি? হলুদ, আর এটা কি? সবুজ নাকি? আমার জানার মধ্যে সবুজ। বিলিবার্ডিন মানে কি? সবুজ, হলুদ আর সবুজ। এটা কিভাবে মনে রাখবে? আমার টেকনিক ছিল একটা, আমি বলবো না, একটু অন্যরকম টেকনিক, তোমরা নিজেরা টেকনিক বানাবে এটার জন্য। বিলিরুবিন বিলিবার্ডিন, এখান থেকে কোশ্চেন আসছে, এখান থেকে জাহাঙ্গীরনগরের কোশ্চেন আসছে। বিলিরুবিন এন্ড বিলিবার্ডিন, বিলিরুবিনের কালার কি? হলুদ, বিলিবার্ডিনের কালার কি? সবুজ। এভাবে বইতে লেখা নাই, হিজিবিজি করে লেখা, জাস্ট তোমাকে ইম্পর্টেন্ট গুলো আমরা দেখাচ্ছি। নেক্সট আমরা কি? পিত্ত উৎপাদন পর্ব। পিত্ত উৎপাদন, এটা কততে আছে? এটা 6তে আছে। পিত্ত উৎপাদন কি উৎপাদন? পিত্ত উৎপাদনটা কি? দেখো পিত্ত উৎপাদন, এখানে আমরা পিত্ত উৎপাদন কোথায় হয়? সব মিলিয়ে তো এখানে লিভার করতেছে, ঠিক আছে না? লিভার, দেখো লিভার থেকে দুইটা জিনিস হবে, একটু লক্ষ্য করো, লিভার থেকে দুইটা জিনিস হবে। এক হেপাটোসাইট, আর এখানে কি? স্টেরয়েড। এখন স্টেরয়েড থেকে কি হয় জানো? স্টেরয়েড থেকে কি? বাইল সল্ট, দ্যাট মিনস কি? পিত্ত লবণ। স্টেরয়েড থেকে কি হয়? বাইল মানে কি? পিত্ত, সল্ট মানে কি? লবণ, পিত্ত লবণ। এখন পিত্ত লবণ কি কি বলো তো? ইয়াদ আমরা পড়ছিলাম ইমালসিফিকেশনে, কি? সোডিয়াম গ্লাইকোলেট,
লেট। আর কি সোডিয়াম টরোকোলেট। বানান একটু টরোকোলেট বানানটি দেখো তো, সোডিয়াম গ্লাইকোলেট অ্যান্ড সোডিয়াম টরোকোলেট, এরা কি ইমালসিফিকেশনে ব্যবহৃত। ইমালসিফিকেশন মিন্স কি অদ্রবণ। এরা ইমালসিফিকেশনে ব্যবহৃত হয় কোনটা, লিভারের স্টেরয়েড থেকে পিত্ত লবণ খরিত হয়। পিত্ত লবণে কি থাকে, মূলত সোডিয়াম গ্লাইকোলেট অ্যান্ড সোডিয়াম টরোকোলেট। পিত্ত লবণে কি থাকে, সোডিয়াম গ্লাইকোলেট অ্যান্ড সোডিয়াম টরোকোলেট। এদেরকে কি বলা হয়, এদেরকে ইমালসিফিকেশন কৃত লবণ বলে, দ্যাট মিন্স কি অদ্রবণ। পিত্ত লবণের পর কি করবো আমরা, হরমোন সংশ্লেষণ। 7 নাম্বার কি, হরমোন সিনথেসিস। একটু লক্ষ্য, হরমোন সিনথেসিস আমরা কি পড়বো, অ্যাঞ্জিওটেনসিনোজেন একটা হরমোন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাঞ্জিওটেনসিনোজেন হরমোন কি, হরমোন হিসেবে কি থাকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটা মেটে আসছে। একটা হরমোনই থাকে কি, হরমোন সিনথেসিস, দ্যাট মিন্স হরমোন সংশ্লেষণ আমরা কি পাই, অ্যাঞ্জিওটেনসিনোজেন। এটা কোত্থেকে হয়, এটা কোত্থেকে আসে, তোমরা বৃক্ক অধ্যায়টা পড়ছো না, বৃক্ক দ্যাট মিন্স কি, কিডনির কোত্থেকে খরিত হয়, রেনিন, রেনিন থেকে খরিত হয়। হরমোন কোনটা থাকে, অ্যাঞ্জিওটেনসিনোজেন, এটা কোত্থেকে খরিত হয়, কিডনি দ্যাট মিন্স বৃক্ক, বৃক্কর কোথা থেকে, রেনিন থেকে খরিত হয়। কোথা থেকে, রেনিন থেকে খরিত হয়। দেন হরমোন সংশ্লেষণের পর কি পারবো আমরা, 8 নম্বরে হরমোন ভাঙন। দেখো আমরা কয়টা জিনিস পড়ছি এখানে। প্রথম পড়লাম কি, শর্করা বিপাক, প্রোটিন বিপাক, স্নেহ বিপাক, আরবিসি উৎপাদন এন্ড ভাঙন, লোহিত কণিকার উৎপাদন ভাঙন দুইটাই পড়ছি। দেন কি পড়ছি, হরমোন, হিমোগ্লোবিনের উৎপাদনও পড়ছি, ভাঙনও পড়ছি। দেন কি পড়তেছে এখন, হরমোনের সংশ্লেষণ মানে উৎপাদন, আর কি ভাঙন। দেখছো প্রত্যেকটার কি ভাঙন আর উৎপাদন আছে, যেগুলো হরমোন, তারপরে কি হিমোগ্লোবিন, তারপর আরবিসি, এই তিনটার কিন্তু ভাঙন আর উৎপাদন আছে, মাথায় রাখতে হবে। এগুলো মাথায় রাখতে পারলে কিন্তু সহজ মনে রাখা। এখানে দুইটা পার্ট পাবো হরমোন ভাঙনের ক্ষেত্রে, একটা দ্রুত ভাঙে, আর একটা ভাঙে না। কি, একটা দ্রুত ভাঙে আর একটা কি, দ্রুত ভাঙে না। একটা দ্রুত ভাঙে, দ্রুত এভাবেই লাগবে খাতে, তাহলে কি মনে থাকবে, বইতে ভাবে লেখা নাই সুন্দর করে, দ্রুত মানে গুছিয়ে লেখা নাই। দ্রুত ভাঙে না, দ্রুত ভাঙে না, এটা দ্রুত ভাঙে আর এটা দ্রুত ভাঙে না। এখন দ্রুত ভাঙে কোনগুলি একটু লক্ষ্য করো, অ্যালডোস্টেরন and টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন। আর যেগুলো দ্রুত ভাঙে একটু লক্ষ্য করো, দ্রুত ভাঙে না কোনগুলো, ইনসুলিন পাবা, গ্লাইকোজেন পাবা, টেস্টোস্টেরন, ইনসুলিন পাবা, গ্লুকোজেন পাবা, টেস্টোস্টেরন পাবা, গ্লুকোজেন পাবা, ইটিসি আর অনেক কিছু পাবা। একটু লিখে দিই মামি, দেন টেস্টোস্টেরন, তারপরে আরো কিছু কিছু আছে, মানে এই দুইটা বাদে যা আছে বাকিগুলো কি দ্রুত ভাঙে না, বাকিগুলো দ্রুত ভাঙে, এগুলো বইতে থাকবে। এখন মনে রাখবা কিভাবে, তুমি দ্রুত ভাঙাটা মনে রাখতে পারলেই কি, যেটা দ্রুত ভাঙে না ওইটা আইডেন্টিফাই করতে পারো ইজিলি। এখন এটা কিভাবে আইডেন্টিফাই করবা একটু লক্ষ্য করো, অ্যালডোস্টেরন কি, এ দ্বারা না, টেস্টোস্টেরন কি, টি দ্বারা না, দ্রুত মানে কি, এই যে দ্রুত মানে কি, কুইক না, দ্রুত মানে কি কুইক। তাহলে এটাকে আমরা প্রিপোজিশন হিসেবে অ্যাড ব্যবহার করতে পারি না, প্রিপোজিশন হিসেবে অ্যাড। তাহলে আমরা এই দুইটাকে কি সংযোগ দিব, এই দুইটাকে কি সংযোগ দিব, এই দুইটাকে সংযোগ দিলে কি পাবো আমরা,
কুইক কুইক অ্যাড এভাবে মনে রাখবা, কুইক অ্যাড মানে কুইক অ্যাড দ্বারা অ্যালডোস্টেরন, টি দ্বারা টেস্টোস্টেরন, কুইক দ্বারা কি দ্রুত। আশা করি মনে থাকবে এখন, আর এটা কখনোই ভুলবা না। আমরা প্রায় অন্তিম পর্যায়ে চলে আসছি, ক্লাসের অন্তিম পর্যায়ে চলে আসছি। নয় নম্বরে টক্সিন, দ্যাট মিনস কি বিষ। জাস্ট পয়েন্টগুলো মনে রাখবে এখন। তাপ উৎপাদন, টক্সিন, তাপ উৎপাদন 11 কি, আমাদের ব্লাড আছে না, ব্লাড থেকে ব্যাকটেরিয়া, ব্লাডকে কি ব্যাকটেরিয়া ফ্রি, আমাদের কি রক্তকে কি ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হবে, রক্তকে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে হবে। তাপ প্রডিউস, তাপ উৎপাদন, আর টক্সিন বিষ নিঃসরণ বা অপসারণ, এই তিনটা মানে এখানে কি 11 পর্যন্ত। তাহলে আমরা কি কি পড়লাম আজকে একটু আমি জাস্ট 1 মিনিটে তোমাকে পুরো জিনিসটা রিমাইন্ড করতেছি। এই জিনিসটা এখন শুনলে কিন্তু তোমার পড়াগুলো আবার কিন্তু মাথায় খেলবে। আমরা প্রথম পড়ছি কি সঞ্চয় ভূমিকা, যকৃতের সঞ্চয় ভূমিকা, আর কি পড়ছি বিপাকীয় ভূমিকা। সঞ্চয় ভূমিকার ভিতর কয়টা পড়ছি, 6টা পড়ছি। কি কি পড়ছি, গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, মিনারেল সঞ্চয়, অ্যান্ড কি তারপরে ওই স্নেহ দ্রবণীয় যে দুইটা আছে ওই দুইটা জিনিস পড়ছি আমরা। হ্যাঁ, পিত্ত উৎপাদন, যে পিত্ত লবণ সঞ্চয়, পিত্ত উৎপাদন যকৃতের ডান খণ্ডে এসে থাকে, এই 6টা পড়ছি। আর তাহলে বিপাকীয় কয়টা পড়ছি, বিপাকীয় ক্ষেত্রে প্রথম 3টা মনে রাখবা। কি খাদ্য যে 3টা খাদ্য পরিপাক হয়, যেটা ফার্স্ট লেকচারে বলছি, কি শর্করা, আমিষ, স্নেহ। এই শর্করা থেকে কি পাই আমরা, শর্করা থেকে 2টা পাই আবার, গ্লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস কি অশর্করা থেকে কি প্রথম কি গ্লুকোজ উৎপাদন হয়, তারপরে কি গ্লুকোজ থেকে আবার কি গ্লাইকোজেন উৎপাদনকে কি গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, এই 2টা পড়ছি। তারপর কি পড়ছি আমরা, প্রোটিন পরিপাক। 2 নম্বরে কি প্রোটিন বিপাক পড়ছি। প্রোটিন বিপাক কি পাইছি, 3টা পাইছি। কি কি পাইছি, প্রোটিন বিপাকে তোমার পাইছি যে প্রথম ডিঅ্যামিনেশন, নেক্সট পেয়েছি কি ইউরি উৎপাদন, থার্ড পেয়েছি কি প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন সংশ্লেষণে কি পেয়েছি, গামা গ্লোবিউলিন নামক প্লাজমা ছাড়া বাকি সকল প্লাজমা কি সংশ্লেষণ হয় যকৃতে। আর ইউরিয়াতে কি পেয়েছি, নাইট্রোজেন 46%, আর ইউরিয়া কি অর্নিথিন চক্র। আর ডিঅ্যামিনেশন মানে কি, ডিঅ্যামিনেশন মানে যে অ্যামিনো অ্যাসিড থেকে কি অ্যামিনো গ্রুপটাকে কি বাদ দেয়, অপসারণ প্রক্রিয়া কি বলে, ডিঅ্যামিনেশন। এইগুলো কি তোমার প্রোটিন পরিপাক। প্রোটিন পরিপাকে 3টা, প্রোটিন বিপাকে 3টা। প্রোটিন পর স্নেহের ভিতরে কিছু নেই, জাস্ট পয়েন্টটা মনে রাখতে হবে। দেন কি আরবিসির উৎপাদন আর ভাঙন, আরবিসি উৎপাদন ভাঙের ভিতরে কি মনে রাখতে হবে, শিশুদেহে আরবিসি উৎপাদিত হয় যকৃতের। অ্যান্ড দেন এরা কতদিন থাকে, এরা 120 দিন, এদের আয়ুকাল কত, আয়ুষ্কাল 120 দিন বা 4 মাস। 120 দিন, 1 মাস 30 দিন, তাহলে 3 4 কত 12, মানে 120 দিন। এটা গেল কি উৎপাদন, আরবিসি উৎপাদন আর ভাঙন। দেন পড়ছি কি আমরা হিমোগ্লোবিন উৎপাদন আর ভাঙন। হিমোগ্লোবিন উৎপাদন ভাঙন কি পড়ছি, ম্যাক্রোফেজ নামক কোষ থাকে, ম্যাক্রোফেজ কাফার সেল, যেটা কি যকৃতের ম্যাক্রোফেজকে ঘিরে থাকে, কাফার সেল। দেন নেক্সট কি পড়ছি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনকে 2টা পোর্শন পাওয়া যায়, কি হিম আর গ্লোবিউলিন। হিম থেকে কি উৎপাদন হয়, হিম থেকে আয়রন। আয়রন মানে কি, আয়রনের বাকি অংশ ছাড়া, আয়রন কোথা থাকে, ফেরিটিনে থাকে। দেন আয়রনের যে বাকি অংশ থাকে 2টা অংশ পাই, বাকি অংশ ছাড়া কি বিলিরুবিন, বিলিবার্ডিন, যে 2টা কালার, হলুদ আর সবুজ, মনে রাখতে হবে। আর গ্লোবিউলিন মানে কি হিম আর গ্লোবিন, গ্লোবিন মানে কি প্রোটিন অংশ। এইটুক গেল হিমোগ্লোবিনের ভাঙনটা। দেন হরমোন সংশ্লেষণ আর ভাঙন, এখানে কি পেয়েছি এনজিওটেনসিনোজেন। এনজিওটেনসিনোজেন নামক একটা হরমোন এখান থেকে সংশ্লেষণ হয়। এটা কোথায় পাই আমরা, বৃক্ক, দ্যাট মিনস কিডনিতে পাই। কিডনির কোথা থেকে, রেনিন থেকে পাই। দেন পরবর্তীতে কি পাইলাম আমরা, পরবর্তীতে টক্সিন, তাপ আর ব্লাড মানে রক্তে ব্যাকটেরিয়া মুক্ত করো। এই সকল জিনিসগুলো যদি তুমি ক্যাপচার করতে পারো, যে জাস্ট 1-2 মিনিটে তোমার কিন্তু আগে যে ক্লাসটা করলা পুরোটা কি তোমার রিমাইন্ড হলো। এভাবেই বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে 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 একটা সময় তোমার ভিতরে আয়ত্ত এসে যাবে সকল কিছু। আশা করি আজকের ক্লাসটা তোমরা এনজয় করছো, কারণ অনলাইন ক্লাস তো তোমার সাথে আমার খুব একটা ভাবে কন্ট্রাডিকশন না হলে কিন্তু পড়ালে ভালো লাগে না, কিন্তু সবার কিন্তু ভালো লাগে না। যেই কয়েকজনের ভালো লাগে তারাই কিন্তু দিন শেষে কি ভালো করতে পারে। আর যারা পারে না, যারা এই জিনিসটা সহ্য করতে পারে না, যারা 5 মিনিট 7 মিনিট করার পর কি না আর ভালো লাগতেছে না, দূর চলে যায়, এই ক্লাস কি তো বই দেখলেই পারবো, বই তো সব কিছুই আছে, বাট কি পড়তে হবে, ইফেক্টিভ ওয়েটা কি, এটাই কি তোমাকে কি আইডেন্টিফাই করতে হবে। এটা আইডেন্টিফাই করতে হলে কি, যে কোনো একজন ভাইয়া যারা চান্স পাইছে তাদের থেকে কি তোমাকে অবশ্যই কি ইনস্ট্রাকশন নিতে হবে। পাশাপাশি তুমি যে কোনো কোচিংয়ে অবশ্যই ভর্তি হতে পারো, ভর্তি হতে পারো মানে ভর্তি হতে হবে, কারণ ওইখানে তোমাকে প্রফেশনালিজম ভাবে কি একটা গাইডলাইন দেয়।
আশা করি সকল কথাগুলো তোমরা ক্যাপচার করতে পারছো। আজকের মতো এই পর্যন্ত।